রাজ্য বাজেটে ভাঙন রোধে নদী বন্ধন নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে ভাঙন রোধে 200 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। আর এতেই আশায় বুক বেঁধেছেন মালদার ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। কারণ মালদা জেলার অন্যতম প্রধান সমস্যা ভাঙন। প্রতি বছর গঙ্গা ভাঙনে মালদার মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভার বিস্তীর্ণ এলাকায় হাজার হাজার বাড়ি, ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যায়। তারপরও গঙ্গা ভাঙন রোধে এখনো কোনো স্থায়ী সমাধান হয় না। তবে রাজ্য বাজেটে ভাঙন রোধে অর্থ বরাদ্দ হওয়ায় কিছুটা হলেও আশায় বুক বেঁধেছেন মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর এলাকার বাসিন্দারা। তারা জানান, গত বছর ভাঙনে তাদের বাড়িঘর, জমি জায়গা সমস্ত কিছু নদী গর্ভে তলিয়ে গেছে। তারপর থেকে এখনো পর্যন্ত ত্রিপলের নিচেই চলছে তাদের প্রতিদিনের জীবনযাত্রা। সরকার তাদের কোনো সাহায্য করেনি, তবে ভাঙন রোধে অর্থ বরাদ্দ হওয়ায় খুশি তারা। অনেকদিন থেকে আমাদের গঙ্গা ভাঙন কাটছে, অনেক দূরে ছিল আমার গঙ্গা কাটতে কাটতে প্রত্যেক বছর কাটতে এবার আমাদের বাড়ি ঘর গঙ্গাতে সব পড়ে গেছে। কিন্তু শুনেছি যে আগামীকাল গতকালে আমাদের মুখ্যমন্ত্রী বাজেট পাস করেছে এই গঙ্গা প্রতিরোধ করার জন্য। কিন্তু এখন আমরা আশা করছি যদি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গঙ্গা যদি প্রতিরোধ করে দেয় তাহলে আমাদের থাকার সুবিধা হবে। আমাদের কোনো সমস্যার সমাধান যদি করে দেয় তো আমরা অনেক আনন্দিত হব। যে আমরা দীর্ঘদিন এইভাবে নদীর পাড়ে আমরা বাস করছি, আস্তে আস্তে নদী আমাদের কাছে এসে এখন ভেসে গেছে। এখন আমাদের বাড়িঘর ভেঙে গেছে, এখন আমরা ত্রিপলের নিচে বসবাস করছি। এখন এক কথায় বলা যায় আমরা উদ্বাস্তু। এখন আমাদের এখন বাড়িও নেই। এখন আমরা আবেদন করছি যে যত তাড়াতাড়ি হোক আমাদেরকে একটা আবাস যোজনার ব্যবস্থা করে দেওয়া হোক, এবং এই ভাঙনটা যদি রোধ না করে তাহলে একের পর এক জমি এভাবে কাটতে থাকবে, আদৌ আমাদের মালদা ডিস্ট্রিক্টটা এভাবে গঙ্গাতলে তলিয়ে যাবে। কিন্তু শুনেছি আগামীকাল নাকি দিদি আমাদের গঙ্গা ভাঙন রোধ করার জন্য বাজেট পাস করেছেন। অতি শীঘ্রই যেন আমাদের এই কাজটা যেন এই গঙ্গা রোধ করা হোক, তাহলে আমরা উপকৃত হব এবং অনেক এলাকা এই গঙ্গা রোধ থেকে আমরা বেঁচে যাব, অনেকটা পরিবার আমরা সেফ থাকবো। খুব আশায় আছি যে এখানকার অবস্থা খুব ভালো না। আমরা নদী ভাঙনের লোক, যা দেখতে পাচ্ছেন চোখে গঙ্গার অবস্থা যা চলছে, তো এরকম যদি প্রতিরোধ বা কোনো রকম ব্যবস্থা না নেয় তো প্রতি বছর গ্রামকে গ্রাম উদ্ধার হয়ে যাচ্ছে, সব নদী গর্ভে চলে যাচ্ছে, জমি জায়গা যাচ্ছে, কত কি হচ্ছে তার কোনো অন্তই নাই। তো এর জন্য যদি রাজ্য সরকার যদি স্টেপ না নেয়, যদি বরাদ্দ টাকা যদি খরচা না করে আমাদের এখানে, তাহলে তো আমাদের এই গরিব দুঃখী লোকদের তো অবস্থা নাজেহাল হবে। এতে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। তো এত আমাদের কিছু করার নাই, এটা হচ্ছে সরকারি লেভেলের ব্যাপার। তবে আমি অনুরোধ করব যে আমাদের এইখানকার গরিব দুঃখী লোকদের জন্য কিছু সুব্যবস্থা করা এবং গঙ্গা প্রতিরোধ করার একদম একান্তই প্রয়োজন মনে করি। ভাঙন রোধের কাজ হোক চাই। হ্যাঁ, একদম একান্ত প্রয়োজন যে ভাঙন রোধটা হোক। এই তো দেখতে পাচ্ছেন পাশে যে দেখতে দেখতে বিশাল বড় একটা মসজিদ নদীর গর্ভে মুখের মধ্যে আছে, পড়নেওয়ালা আছে। এর জন্য হয়তো সরকার কিছু ব্যবস্থা নিতে পারেনি, জানি না। যদি ব্যবস্থা না নেয় তো এইসব জায়গা কিছু থাকতে পারে না। ভাঙন তো শুধু ইংলিশ বাজার বা ওই মানিকচক, রতুয়া নয়, ভাঙনটা একদম পর্যন্ত চলে যাচ্ছে। ওই মুর্শিদাবাদের পর নদিয়া সবগুলো ভাঙন হচ্ছে, তাতে টাকা দিয়েছে। আমাদের গঙ্গা হচ্ছে জাতীয় নদী, ভাঙনের দায়িত্বটা হচ্ছে দিল্লির সরকারের, তারা দিচ্ছে না। আর সেখানে ভাঙনে কবলিত অনেক মানুষ হচ্ছে, তাই আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী এই টাকা দিয়েছে, যে নিজস্ব তহবিল থেকে। সরকারের তহবিল কতটুকু থাকে সেখান থেকে, সবই তো কেন্দ্র সরকারের কাছে। আর বিজেপি নিজের রাজ্যগুলো দেখুক তারা কি করেছে। বিজেপির এখানে 4 জন এমএলএ আছে, 1 জন সাংসদ আছে, তারা কি ভূমিকা নেয় দেখুক। আর ভাঙনটা আমাদের জেলার পক্ষে ব্যাধি হয়ে গেছে। এখানে এই টাকাটা অন্তত সৎ কাজে ব্যবহার হবে, ভাঙনটা রোধ। এই জন্য আমরা সকলেই আমাদের জনদরদী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। তার মানে মালদার ভাঙন যদি দেখা যায় তাহলে এখানে অনেকটা ওই থুতু দিয়ে ছাতু সানার মতন ব্যবস্থা। এমএলএরা, এমপিরা এরা কোনো ফান্ড কিন্তু কেন্দ্রীয় সরকারে বলে নিয়ে আসতে পারে না। ফান্ড আনার জন্য একটা প্রজেক্ট জমা দিতে হয় এবং সেই প্রজেক্ট এক্সপার্টদের দিয়ে আলোচনা হওয়ার পর কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব গেলে সেইটা যদি পারমিশন হয় তাহলে সেই টাকাটা অ্যালটমেন্ট হয়।
এর আগে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে অনেক কেন্দ্রীয় টাকা সার্টিফিকেট ঠিকঠাক জমা না দেওয়ার জন্য ঘুরে গেছে, জোর জবরদস্তি করে জেলা পরিষদের কাজ করানো হয়েছে, ডেভেলপমেন্টের কাজ করা হয়েছে। সেই জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় না নদী ভাঙনের জন্য, সেই জন্য তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করে গেছে। কিন্তু কাজের যে সার্টিফিকেট, নির্দিষ্টভাবে যে কোনো কাজ করা, বিশেষ করে মালদার কথা বলবো আমি, যে মালদার জন্য কোনো প্রজেক্ট কিন্তু জমা দিতে পারেনি। লোক দেখানো আইওয়াশ করে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট ঘেরাও করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অন্য অন্য জায়গা ঘেরাও করা হয়েছে। এতে করে কিন্তু সদর্থক কিছু হবে না, এটা সম্পূর্ণ একটা আইওয়াশ ব্যাপার। আজকে কলকাতার আশেপাশের শহরের ঘাটাল যে প্ল্যান, সেই প্ল্যানের এখনো পর্যন্ত টাকা স্যাংশন হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। তার মধ্যেই মুখ্যমন্ত্রী কালকে বলে ফেলেছেন যে 150 কোটি টাকা খরচ হয়ে গেছে, কিন্তু কিসে 150 কোটি টাকা খরচ হয়েছে এটা কিন্তু কেউ জানতে পারেনি। আজকে মালদার বুকে আমাদের জল বের করার সবচেয়ে বড় যে প্রজেক্টটা ছিল, সেই প্রজেক্টটা কিন্তু এখনো বন্ধ হয়ে আছে। সেই জন্য শুধু লোক দেখানো, বলে দেওয়ার জন্য বলে দেওয়া, এটা করলে হবে না, দেখাতে হবে করে। আজকে কাশ্মীরের মতন জায়গাতে আইফেল টাওয়ারের চেয়ে উঁচুতে ব্রিজ বানিয়ে দেখিয়েছে মানুষকে কেন্দ্রীয় সরকার, তারপরেই কিন্তু কেন্দ্রীয় সরকারকে মানুষ বিশ্বাস করেছে। সেই জন্য কাজের সঙ্গে কথার সঙ্গে মিল রাখতে হবে। শুধু পেশ করব প্রতিবার শিল্পপতিদেরকে নিয়ে এসে, শিল্পপতিরা চলে যাওয়ার পর কোনো কাজ দেখতে পারবে না সরকার। যেটা বামফ্রন্ট চালিয়ে গেছে, ঠিক বামফ্রন্টকে নকল করে আজকে তৃণমূল সরকার এটাই চালিয়ে যাচ্ছে। সেই জন্য সমস্ত বাজেট রূপায়ণ হওয়ার পরে আমরা বুঝতে পারবো কতটা অ্যালট হয়েছে, কতটা কাজ হলো, কাজের সঙ্গে কতটা মিল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।